রাষ্ট্রপতি বিদায় নিলেন। আমরা জানলাম যে তিনি অসুস্থতাজনিত কারণে একটা মানে একটু বেশ কঠিন নামের একটা অসুখ তিনি আক্রান্ত। অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করছেন, পদত্যাগ পত্রেও তাই লিখলেন, বিএনপিও তাই বলল, রাষ্ট্রপতিও তাই বলছেন। কিন্তু মানুষের মনে আসলে এই প্রশ্ন যে আসলেই কি তিনি এই কারণেই পদত্যাগ করলেন, নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ? ব্যারিস্টার শাহ এই প্রশ্নটা যৌক্তিক কিনা? দেখুন, উনি একটা ক্রাইসিস টাইমে রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়ে আমি মনে করি রাষ্ট্রপতি সেনাপতি এই দুজন ছিল লাস্ট সার্ভাইভিং ইনস্টিটিউশন অফ লাস্ট রিজিম। এখন যখন আপনি একটা ট্রানজিশন হবে, তখন কিন্তু আগের রিজিমের সব বাদ দিয়ে নতুন চলে আসলে ট্রানজিশনটা হবে না। যেমন ডক্টর ইউনূসকে শপথ পড়ানোর জন্য একজন রাষ্ট্রপতি দরকার ছিল, সেনাবাহিনীতে চেইন অফ কমান্ডের জন্য একজন সেনাপ্রধান দরকার ছিল। ওই দুইজন যদি কোনো কারণে ওই সময় পদত্যাগ করতেন, পালিয়ে যেতেন, থাকতেন না, তাহলে দেশে অ্যানার্কি বাড়তো, কনস্টিটিউশনালিটি যেটুকু ছিল ওটুকুও থাকতো না। তো ইন দ্যাট সেন্স শাহাবুদ্দিন চুপ্পুর অতীত, মানে রাষ্ট্রপতি হওয়ার আগের ইতিহাস খুব গৌরবোজ্জ্বল এমন আমি মনে করি না। ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, দুদকের সদস্য ছিলেন, খুব নামকরা বিচারপতি এমনটা না, খুব নামকরা ছাত্র এমনটা না। তবে আহ রাষ্ট্রপতি হিসাবে 5ই আগস্টের পরে তিনি এই বিপ্লব আন্দোলন ট্রানজিশনটাকে অ্যাডজাস্ট করে দেশ বাঁচাতে কিছু ভূমিকা রেখেছেন। উনি ভূমিকা রেখেছিলেন বলেই ইলেকশন হয়েছে। উনি ভূমিকা রেখেছেন বলেই আজকে বর্তমান বিএনপি সরকার গঠন করতে পেরেছে। উনি না থাকতেন, ইলেকশন হতো না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। তবে আমি একটা বিষয়ে তাকে একটু ব্লেম দিব। তার বোঝা উচিত ছিল যে তাকে টেনুর শেষ করতে দেওয়া হবে না। যদিও উনি বলেছে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছে, বাট আমি ধরে নিতে পারি। কারণ আমার কাছে জিল্লুর রহমানের মনে পড়ে, জিল্লুর রহমান খুবই অসুস্থ ছিলেন। উনি 9 সালে যখন রাষ্ট্রপতি হলেন, এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। রাষ্ট্রপতিরা ফিজিক্যালি মেন্টালি অনেক সুযোগ সুবিধা পায়। তো যেদিন ইলেকশন হয়ে গেল, ওই দিন উনি ইঙ্গিত দিয়েছিলেন আমি আর ভালো লাগে না। এরপরে উনি একটা বক্তব্য দিলেন সংসদে। আমার ব্যক্তিগত অভিমত, ওই বক্তব্যের আগেই তার পদত্যাগ করা উচিত ছিল। কারণ ওখানে এই বক্তব্যের জন্য আওয়ামী লীগ তাকে ব্লেম করবে, কিন্তু আসলে আওয়ামী লীগের তাকে ব্লেম করার কিছু নাই। এটা যারা একটু প্রজ্ঞাপন রাজনীতিবিদ তারাও জানে। 2001 সালে শাহাবুদ্দিন সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেব হচ্ছে সেই ব্যক্তি যিনি বাকশালকে সিভিল কু বলেছিলেন। অসম্ভব সৎ বিচারপতি ছিলেন, যিনি 91 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড ছিলেন। তার অধীনেই আওয়ামী লীগ হেরেছিল। কিন্তু আওয়ামী লীগ একটা নতুন কালচার এবং একটা পুরো কালচারের অংশ হিসাবে সাবেক বিচারপতিকে রাষ্ট্রপতি করার একটা কালচার শুরু করেন শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে। 2001-এ যখন আওয়ামী লীগ হেরে গেল, তখন আওয়ামী লীগের লোকজন শাহাবুদ্দিন সাহেবকে ব্লেম করা শুরু করলো যে আমাদের রাষ্ট্রপতি, আমরা হেরে গেলাম, কোনো দায়িত্ব পালন করলো, যেটা এখন আবার আওয়ামী লীগ করছে শাহাবুদ্দিন চুপ্পুকে। হুম। এখন দেশে আন্দোলন হয়েছে, কোটি কোটি লোক রাস্তায় নেমেছে, সরকার পালিয়েছে, রাষ্ট্রপতি এখানে কি করবে? 2001 সালে শাহাবুদ্দিন সাহেবকেও একটা লিখিত বক্তব্য সংসদে বলা হয়েছিল। তিনি তার আগের গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তাকে রাষ্ট্রপতি করেছে, তাদের অনেক সমালোচনা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে এই দুর্নীতি হুম। হয়েছে, 450 কোটি টাকা দিয়ে নব থিয়েটার হয়েছে। তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বলা উচিত ছিল, ওনাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বক্তব্য পড়িয়ে ওনাকে রিডান্ডেন্ট করে দেওয়া হবে, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং। তো উনি রিটায়ারমেন্ট হওয়ার আগেই যদি বলতেন, যেহেতু আমি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, আমি হুম। রিজাইন করলাম স্বেচ্ছায় স্বেচ্ছায়, তাহলে ওনার উচ্চতা ডিগনিটিটা অনেক অন্য মাত্রা থাকতো, ওনার কি এই যে রিজাইন পর্যায়ে করলাম থাকতো। স্বেচ্ছায়, মানে রিজাইন করার মানে ক্যাপাসিটিটাও সব সময় ছিল? যেমন ডক্টর ইউনূসের সময় আমরা শুনেছি তার আসলে তার মর্জির বাইরেই সবকিছু হতো। সেটা অবশ্য তিনি নিজে বলেছেন বলে আমরা জেনেছি। এখন অবশ্য তিনি নির্বাচনের মানে পরে বলেছেন যে, মানে ডক্টর ইউনূসের পরে, ক্ষমতার পরে তিনি বলেছেন তিনি এখন কয়েক সপ্তাহ যাবত বেশ ভালো আছেন। তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। তো এখন কি তিনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা না করতে পারেন, এই এই ইচ্ছাটা কি তার কাজ করে? দেখুন, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা হলেও তিনি হয়তো ভেবেছিলেন বর্তমান সরকার তাকে টেনুর শেষ করতে দিবে। তার আচরণে এমনটি মনে হয়েছিল। সেদিক থেকে তার রিজাইনটা আমি স্বেচ্ছায় পুরোপুরি বলবো না। আমার মনে হয় এটা সরকার বিএনপির পক্ষ থেকেই পলিটিক্যাল মেসেজ দিয়ে হয়েছে, দেওয়া হয়েছে। ইউ আর নো লঙ্গার ওয়ান্টেড। আপনি যদি পদত্যাগ না করেন, হয়তো বা আপনি এটা, আমরা যেহেতু কোনো তথ্য নাই, একটা হুম। পত্রিকায় পেয়েছি আমি, যে প্রথম আলোতেই পেয়েছি, বিএনপি থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি রিজাইন করুন। উনি রিজাইন করেছেন। তো আমি মনে করি ওনার রিজাইনটা পুরোপুরি স্বেচ্ছায় না, আবার পুরোপুরি স্বেচ্ছা অধিক বাইরে তাও না।
তো এটা একটা মধ্যপন্থার অবস্থান। উনি ট্রাই করেছেন টেনুর শেষ করা যায় কিনা, সেই ট্রাইটা কাজে লাগেনি।